বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। আজ কক্সবাজার আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁরা আজ রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তাঁদের এই সফরকে ঘিরে কক্সবাজার ও উখিয়ায় নিরাপত্তার জোরদার করা হয়েছে। সফরসূচি অনুযায়ী জাতিসংঘ মহাসচিব 18 নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন। সন্ধ্যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত 20 নম্বর এলাকার মাঠে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এ সফরকে কেন্দ্র করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাঠে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে। এ মেয়াদ আরও 60 দিন বাড়িয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদ মর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা 15 মার্চ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির 1898 এর বিভিন্ন ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। উখিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন। জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, নার্স, এনজিও কর্মী, শিক্ষক, ইমামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উখিয়ায় 44,874 জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব বিষয়ক অ্যাডভোকেসি সভা গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার ইনজামুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইনামুল হক। সভায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর বাস্তবায়নে এবং এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড পরিচালিত আইএলও আইএসইসি প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের 10ম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল অরুণোদয় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএলও এর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম নাভিদ আকবর। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভূঁইয়া। সদর উপজেলা, হিমছড়ি, পাটুয়ারটেক, রামু ও মহেশখালীতে অনুষ্ঠিত 10টি প্রশিক্ষণ কর্মসূচিতে শহরের বারবিজ মার্কেটের উদ্যোক্তা, স্থানীয় যুব স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবাস ফেরত ব্যক্তিরা অংশ নেন। আইএলও আইএসইসি প্রকল্প কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করছে বলে এ সময় জানানো হয়। মহেশখালীতে শাকসবজি ও পান চাষ বিষয়ে আয়বর্ধনমূলক 3 দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও পল্লী জীবিকায়ন প্রকল্প মহেশখালীর আয়োজনে গতকাল উপজেলা বিআরটিবি মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা রূপজী খিসার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:42 চলবে বিকেল 5:10 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবরে প্রচারিত হবে আজ দুপুর 2:55।